নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 5 অক্টোবর শনিবার, আর এখন বাজছে সকাল 7:30। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর অ্যাটেন্ডেন্স সিটে সাইন করে চলে এলাম রেস্টরুম, কারণ আজকে কাজ হবে, কাছাকাছি কাজ হবে আর কি। লালগড়ের সামনে কাজটা হবে, আর কাজ হবে বলতে জঙ্গল কাটিং হবে। তো নর্মালি তো শনিবার রেস্ট থাকে, তো আমাদেরকে 8 জনকে বুক করেছে আজকে ডিউটির জন্য। তো কালকে ইন্সপেকশন ছিল, তো রিপোর্ট হয়েছে হয়তো জঙ্গল নিয়ে, যে জঙ্গলটা ক্লিয়ার করতেই হবে। তো যাই হোক, রেস্টরুমে বসে টিফিনটা করবো, আর টিফিন করার পর তারপরে চলে যাবো কাজের স্পটে। আজকে বাড়ি থেকে কোনো মুড়ি আনিনি, তাই উপদার দোকান থেকে 3টে পুরি কিনে নিয়ে এসেছিলাম আর কি। আর 3টে পুরির দাম নেয় 20 টাকার মতো। তো পুরির সাথে এদিকে ছিল ঘুগনি, তবে উপদার দোকানে ঘুগনিটা প্রচণ্ড ঝাল আর কি। তো যাই হোক, পুরি ঘুগনি খেয়ে তারপর নেমে পড়লাম কাজে। সকাল থেকে অতটা রোদ ছিল না ঠিকই, কিন্তু গুমট প্রচণ্ড, আর ঘাম হচ্ছে চরম সকাল থেকে। এই যে গোটা শরীর ঘেমে ভিজে গেছে আর কি। ঘামে 1 ঘন্টার মতো কাজ করা হলো, আর তাতে গোটা শরীর ভিজে গেছে একদম। তো এই জাস্ট আবার রোদটা উঠেছে, এবার রোদটা বেশ ভালোই লাগছে মুখে। তো প্ল্যাটফর্মের দিকে কাজটা মোটামুটি কমপ্লিট হলো। এবার দেখি ওভারব্রিজের দিকে এগিয়ে যাবো আর কি, রোড ওভারব্রিজের দিকে। তো ওই দিক থেকে আবার শুরু করবো। 2000 years later. আজকে 2 লাইনের মাঝে শুধু ঘাস আর কি। তো ঘাস তুলতে তুলতে আঙুলে ব্যথা হয়ে গেলো। তো যাই হোক, এখন প্রায় 11:30 বেজে গেছে, আর এই চললাম রেস্টরুম। আর আজকে রেস্টরুমে খাবার হয়নি, কার্তিক দাকে খাবার অর্ডার করা আছে আর কি। তো যাই রেস্টরুম, আগে রেস্টরুমে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করবো, তারপরে কিছুক্ষণ রেস্ট করে তারপর আবার সেকেন্ড হাফে এসে বাকি কাজটা কমপ্লিট করতে হবে। আর এই যে কার্তিক দা খাবার নিয়ে চলে এসছে। তো এখন বাজছে প্রায় 12:30, আর কার্তিক দাই 12:30টার সময়ই খাবারটা দিয়ে যায় আর কি। তো আমাদের 3 জনের খাবার অর্ডার করা ছিল আর কি। আর খেতে বসতে প্রায় 1টা বেজে গেছিলো আজকে। আর আজকে ভাতের সাথে ছিল ডাল, এদিকে ছিল কলার মোচা আর আলু দিয়ে একটা তরকারি ছিল, আর কচু আলুর তরকারি ছিল একটা, আর এদিকে ছিল অমলেট। তো আর এদিকে দীপক দা নিরামিষ খাচ্ছিল, আর দেবাশিস আজকে খাচ্ছিল মাছ। তো আমার মিল পড়লো ওই যেরকম পড়ে আর কি, 50 টাকার মতো। তো যাই হোক, লাঞ্চ করার পর রেস্টরুমে রেস্ট করছিলাম, তারপরে আবার নেমে পড়লাম কাজে। A few moments later. ডিউটি শেষে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে দেবাশিসের বাইকে বেরিয়ে পড়লাম। আর আজকে বেরোতে একটু লেটই হয়ে গেলো, প্রায় 7:30 পেরিয়ে গিয়েছিলো আর কি বেরোতে। আর এই যে এদিকে গেটের কাজ মোটামুটি কমপ্লিট। আর হেতমপুর ঢুকতেই দেখছি প্রচণ্ড মেঘ করেছে আকাশে। তো একটাই চিন্তা হচ্ছিল যে যেতে যেতে বৃষ্টি না শুরু হয়ে যায় আর কি। তো যাই হোক, বৃষ্টি আর পড়েনি। তো দেবাশিসের বাইকে প্রথমে চলে এলাম জয়দেব মোড়, আর জয়দেব মোড় থেকে বাস ধরে চলে এলাম বাড়ি ফিরে স্নান সেরে তারপরে নিচেতে গেলাম রান্নাঘরে, আর নিলাম চানাচুর মুড়ি, আর সাথে ছিল পেঁয়াজ কুচি, আর এদিকে ছিল একটা চপ। তো চানাচুর মুড়ি আর চপ খাওয়ার পর ওপরেই শুয়েছিলাম, রেস্ট করছিলাম, আর আগের দিনের ভিডিওগুলোও এডিট করছিলাম। তো যাই হোক, উঠলাম একদম 10টার সময় ডিনার করার জন্য। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল একটা অমলেট, এদিকে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, আর আলু গাজর আর উচ্ছে ভাজা ছিল এদিকে একটা, এদিকে ছিল বাঁধাকপি আলুর তরকারি আর ডাল। তো ডিনার করার পর তারপরে চলে এলাম উপরে। আর সন্ধ্যা থেকে বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটা একটু ভালোই ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো। তো কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম।